সমসাময়িক বিষয়ে কিছু বলা অত্যন্ত জরুরি। এই মিম্বারে দাঁড়িয়েছি মানুষের সামনে, আপনাদের সামনে, আমার মুসলিম ভাইদের সামনে আমি দ্বীনের কথা বলছি, ইসলামের কথা বলছি। আমার ইলমের হক রয়েছে। আমার আল্লাহ তাআলা আমার ইলম সম্পর্কে আমাকে প্রশ্ন করবেন, আমি জিজ্ঞাসিত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমানত, এই মিম্বারগুলোর থেকে সর্বদা হক কথা প্রকাশিত এবং প্রচারিত হোক, এটি আমরা চাই, এটি কাম্য। যদি কোনো ব্যক্তি সত্যকে গোপন করে তবে আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবেন, তুমি এই কথাটি কেন বলনি? তখন সে বলবে যে আমি অমুক জিনিসের বা অমুক ব্যক্তির ভয় করেছিলাম। তখন আল্লাহ তাআলা বলবেন যে ভয় করার ব্যাপারে সবচেয়ে বেশি অধিকার তো আমারই, মানে আমাকেই তো বেশি ভয় করা উচিত। তুমি লোককে ভয় করে, মানুষকে ভয় করে, শাসককে ভয় করে সত্য কথা বললে না, গোপন করলে। বর্তমানে দেখা যায় বাংলাদেশে যে জালিম শাসকের পতন হয়েছে, পতন হওয়ার পরে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার অপকৌশল, অপপ্রক্রিয়া, বিভিন্ন রকম ষড়যন্ত্র দেখা দিচ্ছে। মিম্বার থেকে এসবের বিরুদ্ধে কথা বলা প্রত্যেকের উপর ফরজ। যারাই মিম্বরে দাঁড়াবে তারা তাদের উপর ফরজ সত্যি কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আমানত মিম্বার থেকে বলতে চাই এবং ঘোষণা দিতে চাই, বাংলাদেশকে যারাই অস্থিতিশীল করার ষড়যন্ত্র করবে এবং আমাদের গত 15 বছরের সেই অন্ধকার যুগে, জাহিলিয়াতের যুগে ফিরিয়ে নিতে চাইবে, তাদের বিরুদ্ধে প্রত্যেক মুসলমানের, প্রত্যেক মুসলিমের সোচ্চার হওয়া অত্যন্ত জরুরি। তাদের বিরুদ্ধে প্রত্যেকেই সোচ্চার হতে হবে। হিন্দুরা বাংলাদেশে থাকবে, জাতি হিসাবে থাকবে, তাদের উপর মুসলিমরা অত্যাচার করে নাই। বাংলাদেশের মুসলিমরা কখনোই হিন্দুদের উপর অত্যাচার করে নাই। গত কয়েকদিন আপনারা দেখেছেন ইন্টারনেটে, ফেসবুকে, ইউটিউবে, চট্টগ্রামে আমাদের মসজিদ ভাঙচুর করা হয়েছে। কারা করেছে? ইসকন নামক একটি সন্ত্রাসী সংস্থা আছে বাংলাদেশে এবং ভারতে। ইসকন হচ্ছে আরএসএস নামক একটা হিন্দু উগ্রবাদী জঙ্গি সংগঠনের নাম। জঙ্গি সংগঠনের নাম আরএসএস, অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ং সংঘ হিন্দিতে, বাংলায় হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ং সংঘ, মানে রাষ্ট্রীয় দল, যুবক দল। আচ্ছা, এই আরএসএস এর রাজনৈতিক শাখা হচ্ছে বিজেপি। তারা উগ্র হিন্দুত্ববাদ লালন করে। তার একটি এনজিও ভিত্তিক প্রতিষ্ঠান হচ্ছে হিন্দু ধর্মের লেবাস পরিয়ে বাংলাদেশে সেটাকে প্রতিষ্ঠা করেছে বিভিন্ন জায়গায়, জেলায় বিভিন্ন জায়গায় ইসকন মন্দির নামে। ইসকন মন্দিরের যে একজন পুরোহিত ছিল, নাম চিন্ময় দাস, তার বিরুদ্ধে শিশু নির্যাতন, শিশুদের সাথে যৌন ক্রিয়া জোরপূর্বক সংঘটিত করার অভিযোগ রয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার পরে বাংলাদেশের হিন্দুরা আমাদের এক মুসলিম ভাইকে, তার নাম কি, সাইফুল ইসলাম আলিফ, তাকে হত্যা করেছে জবাই করে। তারপরেও আমরা মুসলিমরা হিন্দুদের গায়ে হাত তুলিনি, তাদের মন্দিরকে ভাঙচুর করিনি। তাদের সৃষ্টিকর্তা বলে তারা যাদের বিশ্বাস করে, তাদের দেবতাদের আমরা গালি দেইনি। কারণ আমাদের শিক্ষা এটি, আল্লাহ বলেছেন তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না, তাহলে অজ্ঞতাবশত তারাও আল্লাহকে গালি দিবে। সেই জন্য আমরা গালাগালি করি না। হিন্দুরা তাদের দেশে, বাংলাদেশ তাদের দেশ, তাদের মতো থাকবে। আমরা তাদের উপর অত্যাচার করতে যাচ্ছি না। কিন্তু যারা এই মসজিদ ভাঙচুরের সাথে জড়িত, আমরা বুকে পাথর বেঁধেও আমাদের আল্লাহর ঘরকে ওরা ভেঙে দিয়েছে, কিতাবগুলো জ্বালিয়ে দিয়েছে, ফ্যানগুলো বাঁকা করে ফেলেছে, ঢিল ছুঁড়ে কাজগুলো ভেঙে ফেলেছে। তারপরেও আমরা মুসলিমরা ধৈর্য ধারণ করেছি, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের বা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এখন এই যে চক্রান্তগুলো দেখা গেছে, ইন্টারনেটে খবরে দেখা গেছে যে ইসকনের ব্যানারে যারা মিছিল করছে, যারা প্রতিবাদ করছে, তাদের মধ্য থেকে পূর্বের স্বৈরাচারী দলের যে স্লোগানটি ছিল সেটিও ধ্বনিত হয়েছে, ভুলে তারা দিয়ে ফেলেছে। দেখেছেন কিনা জানি না। পূর্বের যারা স্বৈরাচার তারা হিন্দু সেজে তারা বাংলাদেশের মানুষের এবং ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং তাদের এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের কয়েকটি পত্রিকা সেভাবে খবর প্রকাশ করছে।
তাদের নাম বলা অত্যন্ত জরুরি, তা প্রচার করতেই হবে, বলতেই হবে, নইলে ইলমের হক আদায় হবে না মিম্বারগুলোর থেকে। তাদের সেই সব পত্রিকা ডেইলি স্টার আছে, প্রথম আলো আছে, আরেকটার নাম সম্ভবত নিউজ 24, সময় টিভি আছে। এরা মুসলিমদের বিরুদ্ধে অপপ্রচারে আগেও লিপ্ত ছিল, এখনো লিপ্ত আছে। তারা মুসলিমদের এমনভাবে উপস্থাপন করে যেন মুসলিম হওয়াটা একটি কিসের ব্যাপার, অপরাধ। মুসলিম সম্প্রদায় যেন অপরাধী, জঙ্গি, সন্ত্রাসী, এমনভাবেও খবরগুলো উপস্থাপন করে। যেমন একটা খবর, পূর্ববর্তী স্বৈরাচারের সময় এই খবরটি দিয়েছিল এবং টিভিতে বিজ্ঞাপন পর্যন্ত দিয়েছিল, আপনার সন্তান জঙ্গি হচ্ছে কিনা, মানে বিজ্ঞাপনটা এরকম, জঙ্গি হচ্ছে কিনা সে ব্যাপারে খেয়াল রাখুন। কি কি করলে লক্ষণগুলো কি? আপনার সন্তান হঠাৎ করে গান বাজনা বাদ দিয়েছে, জন্মদিনকে বিদাত বলছে, দাড়ি রাখছে, টাকনুর উপর কাপড় পরছে, এরকম করলেই সে জঙ্গি কিনা দেখেন। চিন্তা করছেন অবস্থা? বাংলাদেশ মুসলিমদের দেশ, 95-96% মুসলিম। এই দেশে ওরা প্রচার করতেছে যে দাড়ি রাখলে, টাকনুর উপর কাপড় পরলে, জন্মদিন পালন না করলে, গান বাজনা ত্যাগ করলে সে জঙ্গি। তার মানে পক্ষান্তরে তারা বলতে চায় যে প্রকৃত ইসলাম যারা পালন করে তারাই জঙ্গি। এই রকম যারা এই সব পত্রিকার সাথে জড়িত, আলিমদের ফতোয়া রয়েছে যে ইসলাম বিদ্বেষী এবং ইসলাম বিরোধী কোন প্রতিষ্ঠানে যদি কোনো মুসলিম কাজ করে তা কুফরে আকবার বলে গণ্য হবে, তা কুফর। এইরকম পত্রিকা ব্যবসার সাথে যারা জড়িত আছেন, যারা হকার আছেন, তাদেরকে বলে দিতে হবে যে এই সব পত্রিকার সাথে আপনারা সম্পর্ক রাখবেন না। অন্যান্য পত্রিকা বিক্রি করেন, এই পত্রিকা আমাদের এলাকায় চলবে না, বিক্রি করবেন না। এইভাবে আমরা প্রতিবাদ জানাতে পারি। আমরা সহিংসতার নীতি অবলম্বন করতে পারতাম, আমরা মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু ইসলাম, আমাদের আল্লাহ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমাদের শিক্ষা দিয়েছেন না নৈতিকতা এবং ধৈর্য। সেই জন্য আমরা তাদের উপর আক্রমণ করি নাই। কিন্তু ভারতে দেখেন, গুজরাটে দেখেন, কাশ্মীরে দেখেন, মুসলিমদের ঘরে ঢুকে ঢুকে শিশু, নারী, বৃদ্ধ সমস্ত মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে, আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছে। আমাদের মুসলিম যুবকদের জেগে উঠতে হবে। পূর্ববর্তী স্বৈরাচারের সময়ের কোন রকম ষড়যন্ত্র যেন বাংলাদেশের ভূমিতে মাথা চাড়া দিতে না পারে, আমরা সবাই সে ব্যাপারে সোচ্চার থাকবো ইনশাল্লাহ।